কুসুমপুর গ্রামে সুমন বলে একটা ছেলে থাকত। সে দেখতে শুনতে খুবই ভালো, আর তার ভালো আচরণের জন্য গ্রামের লোক সবাই ওকে পছন্দ করত। একদিন সে জঙ্গলের পথ দিয়ে বাড়িতে ফিরছিল। ছেলেটা তো দেখতে কতটা সুন্দর, এরকম ছেলে তো আমি আগে কখনো দেখিনি। ইস, আমি যদি বেঁচে থাকতাম তাহলে হয়তো এই ছেলেটাকে আমি বিয়ে করতে পারতাম। এই রে, অন্ধকার রাতে পথ ভুলে অন্য পথে চলে এসেছি, এখন যে কি করি। সুমনের এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছের ডালে বসে শাকচন্নি এই সব কথা শুনল। আর তখন শাকচন্নি নিজেই ভাবল যে সুমনকে বাড়ি ফেরার পথ সে নিজেই দেখাবে। তাই সে সুন্দর একটা মেয়ের রূপ ধরে সুমনের সামনে এসে দাঁড়ালো। সুমন মেয়েটিকে দেখে হঠাৎ চমকে গেল। কে তুমি? এত রাতে এই অন্ধকারে এই নির্ঝুম জঙ্গলে কি করছো? আমি তো পাশের গ্রামেই থাকি, বাড়ি ফিরছি। তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি কি একটা কথা বলবো? বলো। আমি বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছি, আমাকে কি একটু সাহায্য করবে বাড়ি ফেরার জন্য? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে এসো। সুমন কিছু জিজ্ঞাসা না করে সে মেয়েটির সঙ্গে সঙ্গে যেতে লাগলো। পথ শেষে সুমন বাড়িতে ফিরে এলো। সুমনের তো বিয়ের বয়স হয়ে গেছিল, তাই বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে সুমনের মা তাকে বলল, দেখ সুমন, তোর তো বিয়ের বয়স হয়েছে, আমি আর কতদিন তোকে দেখব, তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। মায়ের মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই সুমন রাতে শুয়ে শুয়ে সেই চিন্তাটাই করতে থাকে। সকাল হতে না হতেই সুমন তার মাকে গিয়ে বলল, মা, তুমি কিছু চিন্তা করো না, কালকে রাতে আমি বাড়ি ফেরার সময় আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল। মেয়েটি পাশের গ্রামে থাকে, দেখতেও খুব সুন্দর। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে পারি। এই কথাটি শোনা মাত্রই সুমনের মা খুব খুশি হল, আর সুমনকে বলল, ঠিক আছে বাবা। সুমন তার পরের দিন ওই মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। বিয়ে হওয়ার পর মাসখানিক হয়ে গেল, তারা একে অপরের সাথে সুখে শান্তিতে ঘর সংসার করছিল। কিন্তু এখনো পর্যন্ত সুমন জানতে পারেনি যে ওটা আসলে একটা শাকচুন্নি। হঠাৎ একদিন দুপুরে একটা ওঝা বাড়িতে ভিক্ষা নিতে আসে। সেদিন সুমন আর সুমনের মা বাড়িতে ছিল না, তাই ভিক্ষা দেওয়ার জন্য সুমনের বউ বাইরে আসে। ওঝা সুমনের বউকে দেখা মাত্রই সব কিছু বুঝতে পারল, আর সে তখন কিছু না বলে ভিক্ষা নিয়ে চলে গেল। সুমন একদিন কাজ থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ ওঝা সুমনকে দেখে তাকে ডাক দিল, আর সুমনকে সব কথা খুলে বলল তার বউয়ের ব্যাপারে। প্রথমত সুমন ওই ওঝার কথা কিছুই বিশ্বাস করল না। আপনি এসব কি বলছেন? ঠিক আছে, যদি আমার কথা তোর বিশ্বাস না হয় তাহলে আমাকে তোর সঙ্গে তোর বাড়িতে নিয়ে চল। সুমন ওঝার কথায় রাজি হয়ে গেল, আর ওই ওঝাটাকে বাড়িতে নিয়ে এলো। সুমনের বউ ওঝাটাকে দেখা মাত্রই সুমনকে জিজ্ঞাসা করলো, এ কি, তুমি ওই ওঝাটাকে বাড়িতে এনেছো কেন?
তোর আসল রূপটা দেখাতে সবাইকে। কি সব বলছেন আপনি? দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি মজা। এই বলে ওঝাটা তার ব্যাগ থেকে হলুদ পোড়া সর্ষে বার করলো, আর তারপর হলুদ পোড়াটা শাকচুন্নির গায়ে ছুঁড়ে মারল। সেই যন্ত্রণা সহ্য না করতে পেরে শাকচুন্নি তার নিজের রূপে ফিরে এলো। এইসব দেখে সুমন্ত প্রায় অবাক হয়ে গেছিল। বাঁচতে যদি চাস তাহলে এই বাড়ি ছেড়ে তুই এখনই চলে যা, না হলে তোকে এমন একটা জায়গায় পাঠাবো সেখান থেকে তুই কোনোদিন আর ফিরে আসতে পারবি না, বুঝলি? আর যাওয়ার সময় বাড়ির পাশের একটা নিম গাছের ডাল ভেঙে দিয়ে যাবি, তাহলে আমি বুঝতে পারবো তুই চলে গেছিস। যাচ্ছি যাচ্ছি, আমাকে মেরো না, আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই কথাটা শোনা মাত্রই শাকচুন্নি আর এক মুহূর্ত দেরি করলো না, সেই মুহূর্তে সে সেখান থেকে চলে গেল। এই বলে শাকচুন্নি যাওয়ার সময় নিম গাছের একটা ডাল ভেঙে দিয়ে চলে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।